আমি শেষবার জিজ্ঞেস করছি, উত্তর দাও আমায়, না হলে ওই দুই বালকের আগে তোমাদের প্রত্যেককে প্রাণে মারবো আমি। যেমন তোমাদের সকলের ইচ্ছে, তোমরা যখন নিজেদের জন্য বিনাশ বেছে নিয়েছো তাহলে তাই সই। দাঁড়াও দশরথ পুত্র, গুরুদেব, আপনি এত ক্রোধ কিসের? দেখুন না গুরুদেব, কত বড় অনর্থ হয়ে গেছে। আমার অনুজ, আমার প্রিয় শত্রুঘ্ন, আমি দাদাকে ফিরে গিয়ে কি বলবো, কিভাবে বলবো ওনাকে যে আর আপনি জিজ্ঞেস করছেন কেন ক্রুদ্ধ আমি? না গুরুদেব, ওই দুজনকে আমি ছাড়বো না। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কিচ্ছু হয়নি তোমার ভাইয়ের। কিন্তু গুরুদেব, এই আমার ভাই এখনো তো শত্রুঘ্নকে অনেক বৎসর ধরে নিজের রাজ্যে ধর্মের বিকাশ ঘটাতে হবে, প্রজাদের সেবা করতে হবে। ও শুধু মূর্ছিত হয়েছে, কিছু সময় পরেই জেগে উঠবে। কি? কিন্তু গুরুদেব, আমি এখন ওকে এই মুহূর্তে কেন জাগাতে পারবো না? যখন মন আত্মা ও আধ্যাত্মিকতার দ্বিধায় আবিষ্ট হয়, তখন দেহ অসারতা স্বীকার করে নেয়। কিন্তু আমার শত্রুঘ্নের মনে কিসের দ্বিধা বাস করছে? এই প্রশ্নের উত্তরই তো তোমায় খুঁজতে হবে। যাও, তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, আর জ্ঞানের আলোর দ্বারা অন্ধকার দূর করো। আর যেটা উচিত মনে হবে সেটাই করো। আমরা পরিব্রজে বেরিয়েছি, শীঘ্রই আবার দেখা হবে। কুশ, আমাদের শীঘ্র কোনো উপায় খুঁজতে হবে। কিছুই বুঝতে পারছি না, কি করব? এত বছরের ক্ষুধার্ত এই প্রেতদের ক্ষুধা মেটাবো কি করে? আমার ক্ষুধা মেটে একমাত্র মাতার হাত থেকে ভোজন করে। মাতার হাত থেকে? কারণ মাতা আর সন্তানের সম্পর্ক এমনই। কিন্তু এই প্রেতদের আত্মিক সম্পর্ক কার সঙ্গে? এরা তো প্রেত, এরা কার সঙ্গে সংযুক্ত? শনিদেব। শুনেছি যে প্রেত সেই জীবেদের মধ্যে বাস করে যাদের উচ্ছিষ্ট বলা হয়, অর্থাৎ যারা ফেলে দেওয়া ভোজন খায়। যেমন কাক। হ্যাঁ, কাক। কাক হলো বাহন স্বয়ং শনিদেবের। তাই এখন উনি আমাদের সাহায্য করতে পারবেন। ওম শনিশ্চরায় নমঃ। 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 ওম শনিশ্চরায় নমঃ।
ওম শনিশ্চরায় নমঃ। হে পিতৃপুরুষ, নিজের বংশের উপর, উত্তরাধিকারীদের উপর সর্বদা আপনারা কৃপা করবেন। ওম শনিশ্চরায় নমঃ। প্রণাম শনিদেব। সব ঋণের মূল্য পরিশোধের সময় এসে গেছে শনিদেব। আমি আপনাকে রাবণের বন্ধন থেকে মুক্ত করেছিলাম। আপনি প্রভুর পুত্রদের সংকটের বন্ধন ছিন্ন করুন। আপনি আমাদের সাহায্য করুন শনিদেব। অবশ্যই শ্রী হনুমান। ওম শনিশ্চরায় নমঃ। 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 কাক তো এসে গেছে, কিন্তু এবার আমাদের পিণ্ডদান করতে হবে। পুঁটলি খোলো কুশ। দাদা, এর মধ্যে তো শুধু এইটুকুই পড়ে আছে। যেটুকু আছে শ্রদ্ধা সহকারে আর শুদ্ধ মনে অর্পণ করো। আমার ভোগ স্বীকার করার জন্য আপনাদের কোটি কোটি প্রণাম। দাদা, আমাদের শ্রদ্ধায় তো কাজ হয়েছে। এবার আসবো? যদিও তোমরা অনুমতি দাওনি, কিন্তু ভালো করে দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আমায় আসতেই হবে। আসলে যেমন সুন্দর রূপ, তেমনই অদ্ভুত বুদ্ধি তোমাদের দুজনের। তোমরা তো ধন্য, ধন্য তোমরা দুজন ঋষি কুমার। বনদেবী, প্রসূতা, অবস্ত্রা, এসে গেছো তোমরা?
সবার প্রথমে উপকার করার জন্য ধন্যবাদ জানাই। আমার মস্তিষ্ক জানে যে লবকুশ সুরক্ষিত আছে, ওদের কেউ খেয়াল রাখছে, কিন্তু মন এতটা সময় কেটে গেল, ওদের কোনো সংবাদ না পাওয়ায় মন বিচলিত হচ্ছে। শুধু ওদের একটু সংবাদ পেলে আমার মনটাও শান্ত হয়ে যেত। আমরা আপনার কষ্ট বুঝতে পারছি, আপনি একদম চিন্তা করবেন না। আমরা শীঘ্রই লবকুশের সংবাদ আপনাকে পৌঁছে দেব। আজ তোমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ লবকুশ। সত্য বলেছেন ঋষি অগস্ত্য, যা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারেনি সেটা করে দেখিয়েছে এই দুজনে। গুরুদেব, আমার এটাই ইচ্ছা যে এই রাজ্যকে জীবন দানকারী এই বীর বালকেরাই এই নগরে রাজত্ব করুক। আমি শিক্ষা পেয়েছি, আমার আর ভোগবিলাসিতার জীবন চাই না। না রাজন, আপনার রাজ্য আপনিই সামলান, আমাদের অন্য উদ্দেশ্য আছে। ব্যাস, এটা মনে রাখবেন, মিত্রর ডাকে সাড়া না দেওয়াটা পাপ, বুঝলেন? পাপ। পরিস্থিতি যাই হোক, মিত্রকে সাহায্য করা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। নিজের সন্তান সম প্রজাতের পালন করো সত্যতীর্থ। এরা দুজন তোমায় বাঁচিয়েছে, এটাই নিয়তির দ্বারা নির্ধারিত ছিল। এখন ধর্মের পথে চলার সময় হয়েছে, রামের দেখানো পথে চলার সময় এসে গেছে। অবশ্যই ঋষিবর, শুধু একবার এই দুই ঋষিকুমারকে ধন্যবাদ স্বরূপ উপার্জিত সব দিয়ে তো দিই। এই শঙ্খ সংকটের সময় মহাদেবী লক্ষ্মীকে আপনাদের সম্মুখে উপস্থিত করবে। ধন্যবাদ রাজন। জয় মাতা লক্ষ্মী। এই যাত্রা যত আনন্দদায়ক, ততটাই অদ্ভুত এই কাহিনী লবকুশের। কিন্তু কিন্তু কি দেবী? যুদ্ধ অনিবার্য মহাদেব। যখন লবকুশ ফিরে আসবে, তখন দেখবে লক্ষণ সেখানে প্রতীক্ষা করছে। আপনি সত্য বলেছেন দেবী, এই যুদ্ধ আর আটকানো যাবে না। কারণ একদিকে যেমন লক্ষণ প্রতীক্ষা করছেন, তেমনি অন্যদিকে ভরত তাদের খুঁজতে বেরিয়েছেন।
শীঘ্রই আমরা কোনো ভয়াবহ বা ভয়ানক ঘটনা দেখতে পাব, যেখানে দুই ভাই একসঙ্গে মিলে অন্য দুই ভাইয়ের জুটির সঙ্গে লড়াই করবে। রক্তাক্ত হয়ে যাবে চারিদিক। মনে রেখো ভরত, কারো যেন এক বিন্দুও রক্ত না ঝরে। ওরা দুজন বালক, আর ভগবান মহর্ষি বাল্মীকির শিষ্য ওরা। এই কর্মের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যারা রাম কথা শোনায় তারাই রামের কাজে বাধা দেবে, নিশ্চয়ই কোনো বিশেষ কারণে। পরিস্থিতি যাই হোক না কেন, আমার মন বলে বাস্তবে যা দেখতে পাচ্ছি তা সত্য নয়। ওদের সসম্মানে এখানে নিয়ে এসো। সত্য এবং সাহসের মতো গুণকে সম্মান দেওয়াই একজন প্রকৃত রাজার কর্তব্য। তোমার কথা আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু যদি সীমা অতিক্রম করে যায় তাহলে পরিস্থিতির সামনে আমায় মাথা নত করতে হবে। সেটাই করতে হবে যেটা আবশ্যক। প্রয়োজন পড়লে আমি অবশ্যই আমার শক্তির প্রয়োগ করব। অযোধ্যার সম্মান ধুলোয় মিশতে দেব না। তুমি অন্তত বোঝার চেষ্টা করো দাদা। অনুমতি দাও। শত্রুঘ্নকে তো খুঁজে পেয়ে গেছেন, কিন্তু ওই অশ্ব কোথায়? এখানেই কোথাও আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে। পদ্মপুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর একটি অত্যন্ত শুভ এবং দুর্লভ শঙ্খকে দক্ষিণাবর্তী শঙ্খ বা মহালক্ষ্মীর শঙ্খ বলা হয়ে থাকে। অবশ্যই ওই অশ্ব এখানেই কোথাও আছে। তার মানে ওই দুই ঋষিকুমারও এখানেই কোথাও আছে। এভাবে পাওয়া যাবে না, মহারাজের সাহায্য গ্রহণ করতেই হবে। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে।
এ নিশ্চয়ই কোনো আসরিক শক্তি। এই দুই ঋষিকুমারকে যেমন দেখতে আসলে তা নয়। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, আর যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ যেন শত্রুঘ্নর কিছু না হয়। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে।